কোথায় যাচ্ছি আমরা আজকে? অনেক দিন পর ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে চলে যাচ্ছি আমরা ওদের নতুন ক্লাসে ওঠার জন্য। যেহেতু ড্রেসগুলো সব ছোট হয়ে গিয়েছে, তাই নতুন করে ড্রেস কিনতে হবে, জুতা কিনতে হবে। সিলেক্ট করা এই দোকান থেকে সবসময় আমরা ড্রেস কিনে থাকি ওদের দুজনের জন্য। এরপর আমরা চলে গেলাম জুতো কেনার জন্য। তো আমাদের যে পরিচিত দোকান রয়েছে সেখান থেকে আমরা জুতা নিয়ে থাকি। এই দোকান থেকে, এটা আমাদের অনেক আগের পরিচিত দোকান। তো যাই হোক, জুতাটা পছন্দ হয়ে গেল। আর স্কুলের জুতা তো সেমই থাকে। তো তারপর জুতাটা নিয়ে গেলাম এখান থেকে। জুতাটা নিয়ে যাওয়ার পর এখন চলে যাব বই কিনতে। অবশ্য বই কি আমার হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসেছে, আর বাদ বাকি কিছু বই লাগবে সেগুলো নিয়ে নিলাম এখান থেকে। বইয়ের সাথে ছিল স্টেশনারি লাগবে, সেই বাকি জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা এখন নিতে এসেছি। আজকে আমার অনেক ভালো দিন, কারণ আমি আজকে আমার ব্যাক টু স্কুল জিনিস সব কিনছি। আমার নতুন জিনিস কিনলে অনেক খুশি হয়েছে আমি। এখন কি আমরা বই নিতে এসেছি না? হ্যাঁ, ড্রেস জুতা কমপ্লিট, এখন বই। এখানেও সেম, সিলেক্ট করা যে লাইব্রেরি আমাদের, সেই লাইব্রেরি থেকেই বই নিতে হবে। যেহেতু ওদের স্কুলটা ইংলিশ মিডিয়াম, এখান থেকে সিলেক্ট করা এই লাইব্রেরি থেকে সবসময় বই কিনি আমরা। তো এখান থেকেই যে বইগুলো বাকি রয়ে গিয়েছে এবং খাতাগুলো, সেগুলো নিয়ে নিলাম। আর স্টেশনারি কেনার জন্য এখান থেকে চলে যাব। এই লাইব্রেরিটা অনেক বড়, অনেক বছর ধরে আমরা এখান থেকে কেনাকাটা করে থাকি, যেহেতু দুই ভাই বোনের জন্য আমাদের কেনাকাটা করতে হয়। এরপর আমাদের এখান থেকে কেনাকাটা শেষ করে চলে গেলাম স্টেশনারির জন্য। ওদের পেন্সিল, তারপর ইরেজার, এগুলোর জন্য সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। দ্রুত নিয়ে নেওয়ার পর এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তারপর আমরা সরাসরি এখন চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে। যেহেতু বের হয়েছি, অবশ্যই তো খাওয়া দাওয়া করবই। তো হঠাৎ করে ওভেন ফ্রেশ কাছে ছিল, তো সেখানে চলে গেলাম। সেখানে যে দুটি বড় বড় পিৎজা অর্ডার করে ফেললাম। তারপর আর কি এখান থেকে সবাই মিলে একসাথে পিৎজা খেলাম, সাথে ড্রিঙ্কস ছিল। ওরা তো গ্রাম থেকে আসার পর হঠাৎ করে এরকম ঘুরতে বের হওয়ার পর খাওয়া দাওয়া করছে, খুব মজা লাগছিল। তো অনেক দিন পর আমরা আবার উত্তরাতে ফিরে এসেছি। ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেশের যে ব্লগগুলি রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আসব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।